একদিকে মাছ আর একদিকে ভাত বসিয়ে দেবো। করলা আলু তো ভাজা হয়ে গেছে, সকালে করেছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও করিনি। মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বুধবার, ওয়েডনেসডে। চলো দিনটা স্টার্ট। বলতে গেলে শুধু মাছ যে এনেছে, আজ বাজার আনা হয়েছে, এই যে মাছ যে এনেছে ওটাকে হলুদ মাখিয়ে রেখেছি, 3 জনের 3 পিস। আর এই যে সবজিও কাটা হয়ে গেছে, এখানে করলা আলু ভাজা হয়ে গেছে। মাছের জন্য এই যে পটল, ঝিঙে আর আলু, টমেটো কাটা হয়ে গেছে। এখনো আদা রসুনটা আমার ছাড়ানো নেই, আদা রসুন তো ছাড়িয়ে রাখা থাকে, ওটা নেই। আদা রসুনটা ছাড়াবো, তারপরে গ্যাস জ্বেলে মাছ ভাজবো, কারণ কি 3টে মাছ ভাজতে বেশিক্ষণ লাগবে না। আর এখানে দেখো সবজি সব এই যে দেখো সব সবজি এসছে, ঝিঙে, টমেটো, করলা, পেঁপেটা তো কেউ খাবে না, আমি খাবো। পটল, ফল আছে এখানে, আর লঙ্কা, বেগুন, কুমড়ো, এ কটা এনে রাখা আছে, সব জায়গায় রেখেছি। আমি ফ্রিজে দেখো এরকম করে রাখি, আলাদা আলাদা করে, তাহলে নিতে সুবিধা হয়। আর এখানে টিফিনও বানিয়ে রেখেছি, এই যে একটু পরে খাচ্ছি, বানিয়ে রেখে দিলাম। এটা আমার রুটি রোল, ভালো করে হয়নি। আর এটা ওনার, এই যে রুটি আছে, রুটি দিয়ে ডিম ভাজা আর আলু ভাজা আছে কালকের রাতের, ওটা দিয়ে টিফিন করবে। বানিয়ে রেখেছি, একটু পরে খাচ্ছি। মাছটা বসিয়ে দিই, মাছটা বসিয়ে তারপরে ব্রেকফাস্ট করতে আসবো। একদিকে মাছ আর একদিকে ভাত বসিয়ে দেবো। করলা আলু তো ভাজা হয়ে গেছে, আর মাছের ঝোল তো আমার একদম পাতলা হয়, ডাল লাগবে না, ডাল করবো না, শুধু মাছের ঝোল একদিকে বসিয়ে দিই আর ভাত বসিয়ে দিই। তো আজকে ঘরে মোটামুটি একটু কাজ আছে, ব্যালকনিটা মোটামুটি হয়ে আসবে। আজকে আর পরিষ্কার করতে পারবো না, যেহেতু রাউন্ডটা কাঁচা থাকবে। তো ওই কাল বা পরশু দিন সব আবার সেট করব। তো আজকে কাজটা আছে, বিছানার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করব, হেয়ার ওয়াশ করব, এইসবই কাজ আছে। আর এই দেখো সব এইগুলো পরিষ্কার করব, এইসবই। তো চলো পটাপট মাছের ঝোলটা বসিয়ে ব্রেকফাস্টটা করে নিই। খিদে তো পেয়েছে, কিন্তু ঝোলটা বসিয়েই করবো, তাহলে দুদিকে একসঙ্গে কাজটা একই টাইমে দুটো হয়ে যাবে। গুড ইভিনিং, আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। সেই যে তখন সকালে করেছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও করিনি, কেন কি ঘরের অনেক মানে জিনিসপত্র এদিক ওদিক করা, ঘরদোর পরিষ্কার করা, অনেক কিছু করছিলাম বলে আর ভিডিও করতে টাইম পাইনি। আজকে আমার ঘর মুছেছি আজকে আমি 2টোর সময়, এবার তারপরে আবার হেয়ার ওয়াশ করলাম, ঠাকুরকে পুজো দিলাম, করতে করতে মানে ওই ভাত খেয়েছি 3টে 10-15 নাগাদ, সবাই একসাথেই খেয়েছি। তো তারপরে একটুখানি রেস্ট নিয়ে মানে 10-15 মিনিট বসে মানে খেয়ে উঠেছি তো 3:30, তারপরে ছেলের পড়া দেখলাম, দেখেই তারপর চলে গেছিলাম ডাক্তারখানায়। এই ডাক্তারখানা থেকে ফিরছি, দেখো তাই জন্য জামা কাপড় পরে আছি। এই ডাক্তারখানা থেকে ফিরছি, মানে ডাক্তার দেখিয়ে নিয়ে কিছু জিনিসপত্র কিনেছি, তোমাদের দেখাচ্ছি। আগে দেখো চেঞ্জেস কী করে, জায়গাটা ছিল তোমাদের বলছিলাম না আমি চেঞ্জ করব। তো এইটাকে এখানে এনেছি, এটা এই ওয়াশিং মেশিন ওখানে রাখা ছিল, এটাকে এনেছি। এর মধ্যে সব বই খাতাগুলো রাখবো, এখানে রাখা আছে, এরকম করেছি। আর এইখানে যেটা ছিল ওটা এখানে রেখেছি। থাকটা একদম ভালো লাগতো না এই জায়গা দেখতেই। তারপরে পুরো ব্যালকনির ওইখানটা ক্লিন করা, তুলসী গাছ আনা, এইসব করা, তারপরে অনেক মানে ঘরদোর পুরো চেঞ্জ মানে পরিষ্কার ঝাড়াঝুড়ি এদিকে করা, এইসব কাজ করতে করতে অনেক হয়ে গেছে। আর কী কী কিনেছি তোমাদের দেখাই। আর আসার সময় 1 প্লেট মোমো নেওয়া হয়েছিল, মোমো মানে নিলে 4-6 পিস দিয়েছিল মনে হয়, 4 পিস আমার হাজব্যান্ড খেয়েছে আর 2 পিস আমি খেয়েছি। ভাত খেয়ে গিয়ে আবার ওইগুলো খেতে পারা যায়, তো ওই খেয়েছি। আর আসার সময় ছেলের জন্য চিকেন ললিপপ 2টো এনেছিলাম, ও খেলো চিকেন ললিপপ 2টো। আর শাশুড়ির জন্য এনেছিলাম লস্যি, শাশুড়ির কাছেই ছিল আমার ছেলে, মানে এখানেই শাশুড়ি এসেছিলো, ওর কাছে ছিল শাশুড়ি, আর ও পড়ছিল, এখনও পড়ছে, একটুখানি মধ্যখানে উঠেছিল আবার পড়ছে। এই দেখো কী কিনেছি। বোতল বলছিলাম তোমাদের চেঞ্জ করব, এই যে বোতল চেঞ্জ করেছি, দেখো এইরকম একটা ডিজাইনে নিয়েছি। আর দেখো এইরকম ধরনের ডিজাইন দিয়েছে, দুরকম একই দাম নিয়েছে, দুটো ডিজাইনটা শুধু আলাদা, আর কিছুই নয়। এই বোতল নেওয়া হয়েছে। আর হ্যাঁ, আমার ঘরের পর্দা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। পাখাটা বন্ধ করে তবে শুনতে পারবে। এই দেখো এই পর্দাগুলো নেওয়া হয়েছে, আমি এসে আবার লাগিয়েও দিয়েছি, এদিকে 2টো ওদিকে 2টো করে।
এরকম ডিজাইন নিয়েছি, ওই রকমও ডিজাইন ছিল যেরকম আমার ছিল, ওইটা এতদিন ছিল বলে এবার একটু অন্যরকম নিয়েছি। 3 রকমের কালার ছিল, এই কালারটা একটু ফুটবে আর লাইটটা ফুটবে। এটা কি কালার? ওই গোল্ডেন টাইপের কালারটা, মোবাইলে বোঝা যাচ্ছে না, গোল্ডেন কালার টাইপের। এই যে এই জানলায় দুটো, ওই জানলায় দুটো। এই পর্দা কেনা হয়েছে, বোতল কেনা হয়েছে, আর ওই মোমো, চিকেন ললিপপ আর লস্যি। আর কি কিছু কিনলাম না? আর কিছু কিনিনি। এই কিনে হেঁটে হেঁটে বাড়ি ফিরে তারপরে একটু শাশুড়ির সাথে গল্প করছিলাম, এখন চলে গেল। এবারে আমি যাচ্ছি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সন্ধে দেবো। আর সন্ধে দিতে গিয়ে তোমাদের দেখাচ্ছি, আমি তোমাদের বলেছিলাম না তারাপীঠ থেকে গোপালের দুটো জামা কিনেছি, তোমাদের দেখাবো। তো আমি যারাও সন্ধেটা দিতে যাই তোমাদের দেখাচ্ছি কি গোপালের জামা কিনেছি আমি। এই সবে সন্ধে দিলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি জামাগুলো, বলেছিলাম না, দাঁড়াও। এই দেখো, এই হলো গোপালের আমার জামা। এইটা আমি দুটো নিয়েছি, আমি একটা হলুদের মধ্যে আছে, মানে ইয়েলোর মধ্যে আছে, আর একটা অরেঞ্জের মধ্যে আছে। এই দেখো কি সুন্দর না? পুজোতে পরাবো, এখন নয়, আমি রেখে দিয়েছি ওই জন্য। এই দুটো নিয়েছি, আর এরই ডিজাইনে মানে ওরই ম্যাচিংয়ে দুটো মুকুট। এই যে এই একটা অরেঞ্জ কালারের এর সাথে, আর এই একটা ইয়েলো কালারের এর সাথে ম্যাচিং। আর অরেঞ্জ কালারের আমার পুঁতির হার আছেই, এই কালারটার আছে, এই কালারটার ওই যে জন্মাষ্টমীতে কিনেছিলাম। তো এই ইয়েলো কালারের একটা নিয়ে নেবো, নয় এই ডিপ এই হালকা ইয়েলোটা নেবো, না দুটো একই কালার নাকি, নয় এই পার্পেল নেবো, নাহলে ইয়েলো নেবো। দেখি যাব বাজারে নিয়ে নেবো ম্যাচিংয়ের। কিরম লাগছে বলো, কি সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি ওখানে একদিন পরিয়েও ছিলাম, খুব পছন্দ হয়েছে আমার। এইটা নিয়েছি, আর এই দেখো এইটা নিয়েছি। এটা হলো লক্ষ্মীর ঘটের, এটা আমপল্লব, এটা ডাব। আর এই দেখো এইটা আমি দেখিনি কখনো আগে, নতুন দেখলাম। এ দেখো পান পাতা, কিন্তু পান পাতাটা রেখে ডাব রাখা যাচ্ছে না, পান পাতাটাকে আমাকে সাইডে দিতে বলেছে। এই যে এইরকম করে সাইডে, এই দেখো এইরকম, এই কেনা হয়েছে ওখানে ঠাকুরের জন্য। আমি যেখানেই যাই যখন, আমাদের তো কিছু না কিছু মার্কেটিং করি, কিন্তু আমি গোপালের জন্য কিছু না কিছু হলেও কিনি। যদি কিছু নাও পাই, ওখানের কোনো, আমি ডুয়ার্স গেছিলাম যখন, ওখানের কোনো ওই যে ফেমাস চকলেট পাওয়া যায় অনেক, কি একটা জায়গাটার নাম ছিল, মানে ডুয়ার্সের যে সাইট সিংয়ে, মানে চকলেটগুলো অনেক ফেমাস ছিল, সবার জন্য চকলেট কিনে এনেছিলাম ওখান থেকে। তো ওই চকলেটই গোপালের জন্য আমি আলাদা এনেছিলাম। গোপাল খেয়েছে, তারপর আমার ছেলে খেয়েছে, যাই হোক ওই গোপালের জন্য এনেছিলাম। আগেরবারে তারাপীঠ গেছিলাম, এই ময়ূর পালক এনেছিলাম, ওখানে ময়ূর পালক দুটো করে বেশ কি সুন্দর ডিজাইন করে বেঁধে বেশ ডিজাইন করে বিক্রি হয় ময়ূর পালকটা, এখানেও পাওয়া যায়, মানে ওখানে ওর জন্য কিনবো সেটা নিয়েছিলাম। আর হার নিয়েছিলাম আগেরবারে, সেগুলো খারাপ হয়ে গেছে। তো এবারে এই জামাগুলো নিলাম, এখানেও দেখিনি আমি এরকম জামা, হয়তো পাওয়া যায় কিন্তু আমি দেখিনি। যাই হোক নিয়েছি, পুজোতে পরাবো। আমার তো এই কালারটা খুব পছন্দ হয়েছে, দাঁড়ো, একটা না বেশ ফুটছে, বেশ একদম কালার রকম। এইটাও ফুটছে, কিন্তু এইটা একটু ডিপ ডিপ কালার টাইপের ফুটছে, আর এইটা বেশ লাইট ফুটছে। এই দুটো আছে, আর আরও গোপালের আগে থেকে নতুন জামা আছে আমার। তো মোটামুটি বলতে গেলে ওর পুজোর শপিং হয়ে গেছে, আর একটাই কিনবো মোটামুটি পুজো, কারণ কি ওর পুজো একদম চতুর্থী থেকে শুরু হয়ে যায়, তৃতীয় চতুর্থী থেকে অনেক জামা পায় ও, মানে আমার ছেলেকেও দেয়, আবার ওকেও সবাই জামা দেয় যে পুজোতে, মানে যে আমার বোন বলো, আমার মানে মাসির ছেলে, দাদা বলো, আমার মা, সবাই আমার ছেলেকে যেরকম দেয় ওকেও সেরকম দেয়, গোপালকেও। তো ওর অনেক জামা হয়ে যাবে, সব পুরনো জামাগুলো ওর ফেলে দেবো। ওই জন্য তোমাদের সেবারে বলছিলাম না আমি বেশি জামা ওর কিনিনি। তো যাই হোক, তো এবার একটু বসি, ওকে একটু পড়াগুলো দেখি, নিজে নিজে পড়ছে তো, বহুত বদমাইশি করছে, তো পড়াগুলো একটু দেখি। তারপরে টিফিন তো মোটামুটি হয়ে গেছে, আর কিছু খাবো না, আর একটু চা খাবো আন্টি আসলে। আর রাতের রান্না করবো আজকে ফ্যানে ভাত আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। আজকে একটু হালকা খেতে ইচ্ছা হচ্ছে, হালকাই খাবো। সেরকম একটা ভারী অবশ্য খাইনি কিছু কদিন ধরে, তবু ইচ্ছা করছে হালকা খেতে, কিনে খাইছে তো ওই জন্যই হলো ব্যাপার। তো ওই হবে, একটু যাই এবার, একটু গিয়ে বসি। এই সবে ডিনার করতে বসলাম,
আজকে অনেক রাতে ডিনার করতে বসেছি। এখন কটা বাজে জানো? 11:30। কেন কি আজকে ব্যালকনির ওই যে গাছগুলো সেই লাগানো নামানো ছিল ওগুলোকে লাগালাম জায়গায় জায়গায়। তারপরে বইয়ের যে জায়গাটা এনেছি বইগুলো গোছালাম, করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ কি কালকে বৃহস্পতিবার। তো কাজ ওইগুলো করতে গেলে পুজো পুজো করতে দেরি হয়ে যাবে। কাজ করছো, আমি আরামসে টিভি দেখছিলাম। এই যে ডিনার দেখো একদম সিম্পল, এই যে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি দিয়ে ফ্যানে ভাত, রাতের ডিনার। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, গুড নাইট।